মনের ইচ্ছে যদি ১৬ আনা বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি যে কাজটা করব বলে মনে করে রেখেছেন, সেই কাজটা একদিন না একদিন আপনি ঠিক করতে পারবেন। এই যেমন ধরুন, এই কাজটা আজকে যে কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, নারকেল পাতার পাশে যে একটা নেটের মতো অংশ থাকে, সেই অংশটা দিয়ে আজকে আমি আপনাদেরকে একটা হাতের কাজ করে দেখাচ্ছি। এই ভাবনাটা কিন্তু আমার অনেকদিন আগে মাথায় এসেছিল। কিন্তু কাজটা করে উঠতেই আর পারছিলাম না। তবে যারা কাজ ভালোবাসে, তারা কিন্তু গরম হোক আর ঠান্ডাই হোক, কাজ কিন্তু করবেই। এই যেমন ধরুন, আমি সমস্ত কাজ শেষে বদ্ধ ঘরে এই গরমে কি করে এইসব কাজগুলো করছি? কারণ কাজ করতে আমার ভালো লাগে। সবথেকে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, যে কাজটা করতে ভালোবাসে, সে কিন্তু কোনো রকম বাধা বা প্রতিকূলতা না মেনে অবশ্যই কিন্তু সেই কাজটাই করে চলে এবং সেই কাজটা সে করে খুব আনন্দ পায়। এই যেমন ধরুন, এই কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। তাই সমস্ত কাজের শেষে দিনান্তেই বলুন আর সাত সকালেই বলুন, আমি একটু করে সময় ঠিক বের করে রাখি যে কিছু না কিছু একটা এই ধরনের কাজ আমি করব এবং সেই কাজটা আপনাদের সাথে শেয়ার করব। তাই প্রতিনিয়ত এই ধরনের কাজ, কিছু না কিছু ছোট বড় যে কোনো ধরনের এই সব টাইপের কাজ আমি আপনাদেরকে করে দেখাই। আপনাদের লাইক কমেন্ট পেয়ে আমি ভীষণভাবে খুশি হই যে আপনাদেরও ভালো লাগছে এইসব কাজগুলো। আর আপনাদের লাইক কমেন্ট পেলে তার থেকেও একটা বড় বিষয় যেটা আমার মধ্যে কাজ করে, সেটা হলো আমার এই ধরনের কাজ করার উৎসাহটা আরও দ্বিগুণ হারে বাড়তে থাকে। আর তখন প্যাচপ্যাচে গরমই বলুন আর সারাদিনের কাজের শেষে ক্লান্তিই বলুন, কোনোটাই আমাকে কিন্তু নেগেটিভ এনার্জি দেয় না। আমি কিন্তু আপনাদের লাইক কমেন্ট পেয়ে একটা পজিটিভ এনার্জি পেয়ে খুব উৎসাহের সাথে কাজগুলো করতে থাকি। আচ্ছা, আজকে যে কাজটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, সেটা কিন্তু আমি কোনো রকম রং করিনি। রং না করে একটা ন্যাচারাল কালার যেটা আছে, এটাই রেখেছি। যদি এটাকে রং করলে ভালো লাগে বলে আপনাদের মনে হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে সেটা সাজেস্ট করবেন। আমি অবশ্যই আপনাদের কথা মতো এটাকে রং করে দেখাবো। তবে ন্যাচারাল কালারটাই আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আমার চ্যানেলের এই সমস্ত কাজগুলো আপনাদের কেমন লাগছে, কিংবা আর কি ধরনের কাজ আপনারা আমার থেকে দেখতে চাইছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই মতো কিছু করে দেখাবার চেষ্টা করব।
গরমে সকলে খুব ভালো থাকবেন। আমি আপনাদেরকে নারকেলের জল খাওয়াতে পারলাম না, তবে নারকেল গাছের পাতা দিয়ে কিংবা নারকেল গাছের জালিকাই বলুন, সেটা দিয়ে কাজ করে নারকেল গাছের কথা আপনাদেরকে মনে করিয়ে দিলাম, যাতে আপনারা এই গরমে নিজেদের শরীরকে ভালো রাখতে অবশ্যই নারকেলের জল খেতে পারেন। গরমে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যতটা পারবেন রোদকে অ্যাভয়েড করবেন। কাজে তো সকলকেই বেরোতে হবে, তবে কাজে বেরোনোর আগে অবশ্যই কান এবং নাক ভালো করে ঢাকা নেবেন, যাতে গরম বাতাস আমাদের কানের মধ্যে নাকের মধ্যে দিয়ে না ঢুকে আমাদের শরীরকে অসুস্থ যাতে না করতে পারে, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর পর্যাপ্ত পরিমাণের জল খাবেন। যতটা জল আমাদের শরীরে এখন প্রয়োজন, ঘামের সাথে অবশ্যই প্রচুর পরিমাণের জল আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু আমাদের শরীর যখন তখন অসুস্থ হয়ে পড়ছে। সেই অসুস্থতার হাত থেকে বাঁচতে অবশ্যই কিন্তু সময় করে জলটা খেতে ভুলবেন না। আর সঙ্গে অবশ্যই জল বহন করবেন। যে কোনো সময় আমাদের জল রাস্তায় কাজে লাগতেই পারে। আর অফিসের কাজে কিংবা যে কোনো কাজেই ধরুন, জল খেতে একদম অবহেলা করবেন না। সময় সময় জল খাবেন, শরীরকে সুস্থ রাখবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এইটুকুই কামনা করি। ঈশ্বরের কাছে সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এইটুকুই। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অন্যান্য বারের মতো আর একবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, সেই অনুরোধ করলাম। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে। সকলেই ভীষণ আনন্দে থাকুন, খুশিতে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।